চ্যানেল 26 নিউজে স্বাগতম। আমি ফারজানা আক্তার। এই হলো আজকের প্রধান শিরোনাম, বিস্তারিত দেখুন। বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। অরুণ প্রভুর গৃহে হয়েছে, আগামীতে আপনার পরিবারে আমার পরিবারে এই ধরনের আসতে পারে, সেই জন্য আমাদেরকে কঠোরভাবে এর প্রতিবাদ আমরা করব। সাধারণ জনগণ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন যার জন্য সে আজ আমাদের মাঝে নেই। এই মেয়েটি ছিল অত্যন্ত সহজ সরল এবং আমাকে দেখলেই সে বলতো দাদা। এই যে এত সুন্দরভাবে বলতো, তার মনের ভিতরে একটা যে কিরকম একটা ভাব ছিল। আজ সেই মেয়েটার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন অজুহাত তোলা হয়েছে যে তাকে নাকি ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় বিভিন্ন নিয়মে তাকে হত্যা করা হয়েছে। আসলে গুলো সব ভুল এবং মিথ্যা, এবং এই সনাতন ধর্মাবলম্বীদের উপর এটা একটা মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। তাই আমি চাই আরতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত হোক, তাই বিচারটা হোক, সুন্দরভাবে বিচারটা হোক, ওইটাই আমি কামনা করি। আমরা এই যে ঘটনা ঘটেছে, এটা ঘটনা আমরা জীবনে দেখছি না, ওটা ঘটনার বিচার আমরা চাই। আমিও চাই আরতির যাতে সুন্দর সুষ্ঠু বিচার হোক, ওটাই আমরা চাই। যে আরতি এইভাবে যেরকম হত্যা হচ্ছে, আমাদের ধর্মীয় কোনো এরকম কোনো আচরণের নাই যে শিবের দ্বারা দুর্গার দ্বারা এই সমস্ত দুর্গায় আছেন, এরকম কোনো কিছু নাই। তাই আমরা চাই ওর বিচার চাই, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আমরা আসলে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ বলতেছি, এই হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ এর বিচার চাচ্ছি, যাতে সুষ্ঠু বিচার হয়। তার বাবার বাড়ি গেছে, এখন বাবার তারা এরকম মারবো, তাই এটা তো আর কোন ভাবছে না। আমরা আর কিচ্ছু চাই না, এটার বিচার চাই, ফাঁসি চাই। আমরা আর কি বলবো, আমাদের কোনো বলার ভাষাই নেই। এই যে আগের দিন সে সুস্থ সবল মানুষ বাসা থেকে গেল, কিন্তু পরের দিন তো এভাবে তার লাশ পাবো, সেটা তো আমরা কখনোই আকাঙ্ক্ষাই নেই। বাবার বাড়িতে কেউ কোনো সন্তান গেলে কেউ কি হত্যা হয়ে যায়, বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে আসে? এটা কোন ধরনের সমাজ? এই সমাজ ব্যবস্থা কতদিন চলবে এভাবে? এখানে গিয়ে আমরা দেখে কি বলবো, কোনো মানুষকে এভাবে হত্যা করে না, এটাকে হত্যা করে না, এটা পূর্ব পরিকল্পিত হত্যা। এভাবে কোনো মানুষের বাবার ভাই, এখন তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না ভয়ে। বাবার বাড়িতে মহিলারা হচ্ছে বাবার বাড়িতে সেফ, সেখানে এরকম আতঙ্ক। তাহলে এখন মানুষ অন্যরা কি করবে, আমরা কি করব? আর আজ আরতির হয়েছে, কাল যে আমাদের হবে না, অন্য কাউদের হবে না, সেটা কি কোনো আছে? সবাই এই আতঙ্কে তো আমরা আছি এখন। হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে, আমরা সবার পাশে চাই। হতাশাগ্রস্ত এই হত্যাকাণ্ডর খবর পেয়ে, এই যে তারা যে একটা নাটক করেছিল, এটি আসলে কি বলবো, ভিতরে কি রহস্য রয়ে গেছে আমরা এখনো সেটা উদ্ঘাটন করতে পারিনি। হয়তোবা তারা এরকমই চেয়েছিল যে এটি নাটক করে যে শিব ধরা, কালী ধরা, ওইরকম ধর্মীয় অনুভূতিতে দুর্বলতাকে সুযোগ করে যে তাদের কাছে যেন সবাই যায়, জাদু টুনা মন্ত্র এগুলা যেন করে, যে কেউ যেন ওদের কাছ থেকে শুরু হওয়া পায়, এরকম হয়তোবা তাদের অসৎ উদ্দেশ্য ছিল। তার এই হত্যাকাণ্ড আসলে দুঃখজনক, আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবার যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, সেটি আমরা কামনা করি। আমাদের এলাকাবাসীর সবার পক্ষ থেকে সেই কামনাটা আমরা করি। কেউ যেন এই হত্যাকাণ্ডের যারা জড়িত, কেউ যেন রেহাই না পায়। এখানে দেখলাম যে অনেক যেমন নিশাগ্রস্ত ভাবের মতো বা নিশাকুরের মতো কথা বলছে, চোখগুলা বড় বড় এইরকম। আর ওই জন্য শিবের ধরা, মহাদেবের ধরা বলে ওরা নিশা পান করে, এখানে এই গাঁজা বা অন্য ধরনের মদ পান করছে। সেদিন আজকে রেখে আরতিকে রেখে উনি চলে আসছে। তো আমরা তো মনে যে প্রতিদিন যায় আসে বা 3-4 দিন পরে যায় আসে, চলে আসবে সবাই। তো ও চলে আসছে, ওর বলে হচ্ছে আর ও আসবে। ছেলে মেয়ে দুটোকে রেখে গেছে, আমরা সবাই অফিসে স্কুলে চলে যাই। আমি অফিস থেকে শুনতে পাই, খবর পাই যে উনি মারা গেছে। আমি বললাম কি বলো তোমরা?
ওর বোনকে নিয়ে আসো, বলো ওর বোনকে নিয়ে আসতে বললো মেডিকেলে। তো বলো না, মেডিকেলে না যেতে পারছে না, ওইদিকে যেতে পারছে না, সবাইকে তারা করছে সবাইকে। তো আমি চলে আসলাম, আসার পরে দেখলাম কি অবস্থা, একটা ভিতরে পরিবেশ। তো 999 ফোন দেওয়ার পরে আমাদের প্রশাসনের কর্মকাণ্ডরা প্রশাসনের লোকেরা আসার পরে আমরা ওদেরকে নিয়ে দেখি যে ওনার চুল কাটা এবং সমগ্র শরীরে বিবস্ত্র অবস্থা, মানে ঠিকই অনেক আঘাতের পাহাড় চিহ্ন। আমার মনে হয় ওরা একটা শিব দুর্গা কালী আসর বসাইয়া ওরা ওকে মানে হত্যাযজ্ঞের মধ্যে পরিকল্পিত তার সিদ্ধি লাভ করার জন্য। দাদা, এই যে একটা মৃত্যু এবং আপনাদের ধর্মীয় আঘাত, সর্বশেষে আপনারা কি বলবেন? আমরা চাই ও সবাই প্রশাসনের তদন্তের মাধ্যমে, সুস্থ তদন্তের মাধ্যমে ওর যথাযথ বিচার এবং ওর যে ছেলে মেয়ে দুইটা রেখে গেছে, ওর জীবনের নিরাপত্তা এবং এগুলো বিধান সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। সরকার প্রশাসন যেন ওনাদেরকে এই যে এটা দ্রুত এটা বিচার সমাধান করেন। সরকারের কাছে আমার অনুরোধ, সরকারের কাছে যায় যে তার বিচারটা যেন সুষ্ঠু এবং ন্যায় বিচার পায়, এবং তার যে একটি ছেলে একটি মেয়ে আছে, তার প্রতিপূরণ সহ, তার ভরণ পোষণ সহ এটাও যেন সরকার দৃষ্টি আকর্ষণ করেন, এটাই আমার অনুরোধ। আমার মুখে দিয়ে আপনারা রাত সালাম নমস্কার আমি জানাই। আমার কোনো মুখে তালুজি ব্যাখ্যা নয় দিতে আমি কিতা মারতাম কিতা নয় বিচার আমি আপনারা কাছে চাই। আমার বিচারটা যে লাগান শুনতে আমার বউটারে এই আমি যে সময় আমার বউ গিয়া দেখছি দাদা চুল কাটি লিতে, এই সময় আমি মানে জ্ঞান থাকলে পাগলের লাগানো হয়ে গেছি। আর আমার বউ চুলো নাই তো বুঝছিনি, এর মধ্যে কান কাটা, এবারে কানে দিয়ে রক্ত বার হয়, এই রক্ত বার হয়, এবারে বাড়ি গরম কিতা লাগেছে ফুলিয়া টুসা উঠে, এই মোটর টিলা লাগান টুসা উঠছে, বুড়ি আঙ্গুল কাটা বুঝিনি। আর এই যে মাথার মধ্যে কিতা দিব বাড়ি মারছে দাদা এখন বুঝছেনি, এই বাড়িটা বুঝছেনি এই 2 দিন না 3 দিন পর্যন্ত আমাদের আপনারা খবর আমরা শ্মশান ঘাট, এই শ্মশান ঘাটের পর্যন্ত এই রক্তটা বন্ধ হয় না বুঝিনি। এই ডাক্তার রক্তটা লাগে তাজা তাজা ভাবের লাগান বুঝছেনি। আমার 2টা ছেলে মেয়ে, আমি নিজে আমার সৎ জ্ঞানে আমি একটা কথা কইলাম, আমি নিজে পাগল, আর আমার উপরে এই অত্যাচার হইতেছে, আল্লাহ যাতা না ভগবানও যাতা না। আপনি সর্বশেষে কি চান আপনার স্ত্রীর হত্যা? আমি জানি, আমি তো আমার কথা এই সভ্যতা শেষে আমি ফাঁসি চাই, কিন্তু যারা যারা জড়িত আছে একদম পুরা তারা গ্যাংটা আমি সবের ফাঁসি চাই বুঝছেন। আমি তখন কইতে পারলাম না যে কিতা কিতা। যেহেতু তার মানে সহধর্মিনী মাত্র কদিন আগে মৃত্যুবরণ করেছে, সেও একজন মানে বয়স কম, সেই হিসেবে সে আসলে কথা বলার মতো মাইন্ডে নাই। আর ধর্মীয় ভাবে বলতে গেলে এখানে যতজনই বলেছেন এগুলো সবই নাটক। এই ধরনের নাটক কোনো চলবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা এই ধরনের নাটক কোনো চলবে না। এই 64 জেলার মধ্যে আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি দেখি নাই এই ধরনের কোনো জাদু টুনার গুণ মন্ত্র দিয়ে আর পাগল বলে বিভিন্ন খাতে ঘটনা প্রবাহিত করার এই ধরনের ঘটনা চলবে না। এইগুলা দোহাই দেওয়া চলবে না, দেবতার অমুক তমুক দোহাই দেওয়া চলবে না। এটার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। শ্রী রতন সিংহ মহোদয়ের সহধর্মিনী আরতি রানী নমশূদ্রের নির্মম এবং মর্মন্তুদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই মণিপুরি বস্তি এবং গোত্র এলাকার সর্বস্তরের জনগণের এক বিশাল সমাবেশের প্রত্যেককে আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাই সাথে সাথে আমি আরতি রানীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় তাদের এই সুখবহ ঘটনা বহন করার শক্তি দিন এই প্রার্থনা করি। এবং সাথে সাথে আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের নিকট অনুরোধ করব, আবেদন করব, এই নির্মম হত্যাকাণ্ডের
সুষ্ঠু তদন্তের মধ্যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং তাদের যথাযথ ভাবে বিচার করা হোক, এবং আমি এই হত্যাকাণ্ডের দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এটা বলার কোনো ভাষা নেই। এটা যারা এই হত্যা করেছে আমাদের ধর্মকেও কলঙ্কিত করেছে, দুর্গা কালী শিবের নামে কলঙ্ক করেছে। ওটা ভিন্ন পথ অতিক্রম করে ওরা হয়তো ব্যবসা করতে চেয়েছিল, এবং এই সুবাদে মনে হয় ওরা কোনো উদ্দেশ্য সাধনের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা অবশ্যই নৃশংস। এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে সুষ্ঠু বিচার আমরা পেয়ে থাকি। এইটুকু বলবো। ধর্মকে ব্যবহার করে এবং ধর্ম হাসিল করার ক্ষেত্রে বাবার হাতে মেয়ে দিয়ে এই হত্যাটা হয়েছে, আসলে আপনারা না খুবই ন্যাক্কারজনক। ধর্মে আমাদের দুর্গা দেবী কালী দেবী এটা শ্রদ্ধার জিনিস, আরাধনার জিনিস। দুর্গা কালীকে পাইতে হলে কঠোর সাধন ভজনের দরকার। এরা পাগলামি করে এই ধর্মের ব্যবসা করতে চেয়েছিল, হয়তো এর জন্য এইভাবে এরা চালিয়ে দিয়েছে। তারা কি এই ধর্মের দোহাই দিয়ে মেয়েকে হত্যা করে কোনো কিছু হাসিল করতে চেয়েছে? সম্ভবত এটাই তো অনুমান করা যাচ্ছে আর কি। নাহলে তো এই বাপের বাড়িতে জ্যাঠার বাড়িতে মেয়ে হত্যা, এটা আমার এতটুকু বয়সে আমি প্রথম শুনলাম জীবনে। এই আর কি, খুব দুঃখজনক। এবং ভগবান কোনো মানুষকে অত্যাচার না। যারা বলছে যে শিব কালী ওদেরকে শান্তি করার জন্য তাকে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ বুগাস এবং এটা বানোয়াট। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের যে কোনো স্বার্থ হাসিলের জন্য। ধর্মে কোথাও বলে নাই, পৃথিবীর কোন ধর্মেই বলে নাই যে মানুষকে হত্যা করতে হবে, মানুষকে হত্যা করে ভগবানের সেবায় নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই এই আরতি হত্যাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার বিচারক এবং আইনের আশ্রয় নিয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আরতির আত্মাকে শান্তি করা হোক। ধন্যবাদ সবাইকে। এই যে নৃশংসভাবে এটা পরিকল্পিত হত্যা, যদিও ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন সবাই যে আসলে দুর্গা মা বা লোকনাথ এইসব ব্রহ্মচারী উনাদের নাম ব্যবহার করা হচ্ছে। এটা প্রকৃতপক্ষে একদম বানোয়াট, এবং উনারা হলেন আমাদের আরাধ্য দেবতা, কিন্তু উনারা এইভাবে করতে পারেন না। কিন্তু এরা ধর্ম ব্যবসার জন্য এটাকে পুঁজি করে তাদের জীবনযাপন করবে, সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু। এবং আমার মনে হয় যেটা আপনারা যারা লাশ দেখেছেন, এই জায়গায় উপস্থিত হয়েছেন, কারোই চোখের পানি কিন্তু ধরে রাখতে পারেন নাই। এত নৃশংসভাবে হত্যা করেছে। আমার মনে হয় এরা আসলে পেশাদারি খুনি না হলে যে এই যে সবার সামনে এভাবে হত্যা করতে পারবে না। তাই আমি প্রতিবাদ জানাই এবং আহ্বান জানাই প্রশাসনের প্রতি যে আপনারা শীঘ্রই এদেরকে গ্রেফতার করে এবং প্রকৃত শাস্তি আইনের মাধ্যমে মৃত্যুদণ্ড, হত্যা শাস্তি হত্যা সেটা হোক। আর একটাই দাবি, অত্র এলাকার বাসীর পক্ষ থেকে আমি একটাই দাবি জানাইতেছি যে আরতি রানীর এই যে নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আরতির উপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তার নেপথ্যের সত্য আজ